নাম ঘোষণা হতেই উৎসাহে ফেটে পড়লেন বিজেপি কর্মীরা। রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করেছে। এরই মধ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয় দফার প্রার্থী তালিকাও ঘোষণা করে। এই দ্বিতীয় দফার তালিকায় হুগলি জেলার পান্ডুয়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয় পান্ডুয়ারি ছেলে তথা তুষার মজুমদারের। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। দলীয় কর্মী সমর্থকেরা গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন এবং ফুলের মালা পরিয়ে তুষার মজুমদারকে সংবর্ধনা জানান। প্রচার শুরুর প্রথম দিনেই তুষার মজুমদার পান্ডুয়া ব্লকের শিমলাগড় কালী মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন। এরপর তাকে সঙ্গে নিয়ে দলীয় কর্মীরা পান্ডুয়ার জিটি রোডে একটি বর্ণাঢ্য মিছিলও করেন। এই দিনের কর্মসূচির মধ্যে পান্ডুয়ার মিরেপাড়া এলাকায় অনুষ্ঠানেও উপস্থিত থাকতে দেখা যায় তাকে। ভোট প্রসঙ্গে তুষার মজুমদার জানান, তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষের সঙ্গে যে প্রতারণা করেছে সেই বিষয়গুলিকে সামনে রেখেই তিনি মানুষের কাছে পৌঁছাবেন। পাশাপাশি তিনি আশাবাদী আগামী দিনে মানুষের ভালোবাসা পেলে পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার গড়ে উঠবে এবং রাজ্যের অসম্পূর্ণ কাজগুলিও সম্পূর্ণ করা সম্ভব হবে। এই দিন তুষার মজুমদারের সমর্থনে পান্ডুয়া ব্লকের 5টি মণ্ডলের দলীয় কর্মীদের সক্রিয় উপস্থিতিও লক্ষ্য করা যায়, যা নির্বাচনের আগে বিজেপির সংগঠনকে আরও চাঙ্গা করে তুলেছে। যখনই ডবল ইঞ্জিনের সরকার গড়বে তখন সবার আগে মানুষের চোখের জল মেলবে, কেননা পান্ডুয়ার যে দুর্নীতি সেই দুর্নীতি আগে রুখবে। কারণ বিচারে আমাদের কাছে আসলে পারে সেই বিচারে পয়সা দিয়ে বিচার হবে না, বিচারটা হবে মানুষের বিচার, মানুষের সাথে থাকা বিচার। সর্বত্র সবার আগে কাজ হবে মানুষের হসপিটালের যে বিষয়টা, আমাদের পান্ডুয়ার হসপিটাল দেখুন সবাই অনেক প্রলোভন দিয়েছে, সবাই বলে হসপিটালের বিষয় তার জন্য সিপিএম আজকে 4বার 5বার দাঁড়িয়ে দুবার এমএলএ হয়ে গেল, সবই হলো। কি উন্নয়ন হয়েছে মানুষ জানে, আমি কারোর সম্পর্কে কিছু বলতে চাইছি না। তৃণমূলেরও এমএলএ হয়েছে, সব হয়েছে, তারা কি করেছে মানুষ দেখেছে। আর সেক্ষেত্রে বিজেপিকে একবার মানুষ দেখে, কারণ ডবল ইঞ্জিনের সরকার যখন হবে, সেন্ট্রাল এবং রাজ্য যখন এক হবে, মানুষের চোখের জল অবশ্যই মরবে। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এমস আজকে পরিষেবা দিয়েছে, ভারতবর্ষের প্রতিটি মানুষের আজকে উন্নত পরিষেবা হচ্ছে। তো সে জায়গায় দাঁড়িয়ে আমাদের সরকার, আমাদের মোদীজির যে আজকে ডবল ইঞ্জিনের সরকার, এই সরকার শুধু উন্নয়ন জানে, সরকার দুর্নীতি জানে না। এখন পর্যন্ত আমাদের সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা দুর্নীতির কোনো কিছু আঙুল তুলতে পারেনি, কিন্তু এ রাজ্যে প্রতিটি পদে পদে দুর্নীতি। তো সে জায়গায় দাঁড়িয়ে মানুষের আগে কাজ হচ্ছে। আমাদের দেখুন রাস্তাঘাট, যেমন দেখবেন তিননা থেকে জামনা যেতে দেখবেন একদম রাস্তার অবস্থা বেহাল দশা। আপনি তিননা যে ব্রিজ আছে, ব্রিজ থেকে যখনই আপনি এইদিকে ডাঙ্গাপাড়ার দিকে যাচ্ছেন, সেই যে রাস্তা আছে, ও রাস্তায় মানুষ যাবে না ভয়ে, যখন যাবে তখনই উল্টে পড়বে, এরকম অবস্থা আছে। প্রতিটি জায়গায় শুধু পঞ্চায়েতে ঘুর বাসা হয়ে পড়ে আছে, পঞ্চায়েতে কোনো কাজ হয় না। তো সেই জায়গায় এখন মানুষ দেখুক যে বিজেপি কি করে, কারণ পান্ডব এখন পর্যন্ত বিজেপি হয়নি তো এখানে। তো সেই জন্য একবার বিজেপি আসুক, বিজেপিকে মানুষ দেখবে, প্রতিটি মানুষ পরিষেবা পাবে। এখানে কোনো সিপিএম থাকবে না, তৃণমূল থাকবে না, কেউ থাকবে না, শুধু মানুষ থাকবে, মানুষের উন্নয়ন হবে। আমরা মানুষের উন্নয়ন করতে এসেছি, প্রতিটি মানুষের, কোনো ভেদাভেদ থাকবে না। দেখুন তারা বিধায়ক হয়েছিলেন, আজকে যিনি এখন বিধায়ক তিনি আগে এমপিও ছিলেন বটে। মানুষ দেখেছে কি, মানুষ তার কাজ চায়। আমাদের ভোট কিসের জন্য দেবে? মানুষ পরিষেবা পাবে, সে তার জন্য কাজ দেবে। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কারো অনুষ্ঠান খাওয়াটা তো রাজনীতি নয়, রাজনীতি মানুষের পরিষেবাটা দেওয়া। তো সে জায়গায় দাঁড়িয়ে আমরা যেমন মানুষের বাড়িও যাব, তেমন পরিষেবাও দেব, দুটো একসঙ্গে হবে। আর মানুষ দেখেছে যে তারা এমএলএ ছিল, কে কি কাজ করেছে, আর এমপি ছিল, সে কি কাজ করেছে, কাজের উপরে বিশ্লেষণ হবে। মানুষ তো এটা মানুষ বিচার করবে, আমি কেন বিচার করতে যাব? তো সাধারণ মানুষ জেনে নিয়েছে। বামপন্থ যদি আজকে জেতে, বামপন্থ যেতে কি করবে? জেনায় তো ওরা ডুবিয়ে দিয়ে গেছিল রাজ্যকে, বামপন্থ জেনায় রাজ্য ডুবিয়ে দিয়ে গেছে। তারপরে এসে তৃণমূল এসে এমন ডুবিয়েছে, মানুষের প্রতিটি মাথা বিক্রি হয়ে গেছে বাংলা। তাহলে সিপিএম যদি এখানে যেতে কি করবে? একটা সোলার লাইট আনতে পারবে না, না কিছু আনতে পারবে? কেন, তো সরকারই তো নেই। তাহলে জিতাবে মানে এই বান্ডটাকে পুরো আবার নতুন করে একবার ডিস্টার্ব শুরু হবে। বান্ডের না উন্নয়ন হবে, না কিচ্ছু হবে, কারণ তাদের কিছুই থাকবে না। তো আমাদের ডবল ইঞ্জিনের সরকার থাকলে, আমাদের সেন্ট্রাল আমাদের থাকবে, রাজ্য যখন আমাদের থাকবে, প্রতিটি মানুষের উন্নয়ন হবে, আর প্রতিটি কাজে হবে,
সব কিছুতে উন্নয়ন। সেলিমের সাথে সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি টাইমস। BJP